তো এই চ্যাপ্টারের ভিতরে আমাদের দেখানো হয় একটা বড় মাঠ অথবা এরিয়া যেখানে ভর্তি চলছে। আশেপাশে যত সেট আছে সেই সেটের যত মাস্টার সবাই এক একজন এখানে এসেছে স্টুডেন্ট নেওয়ার জন্য। এখানে কিছু পপুলার সেটও আছে, যেমন সংডিং, তারপর ইউয়ানসেক, ডংডিং, কিরকম ডংডং নাম দিছে, বুঝতে হবে চাইনা তো এর লেগা। সব সেটের মাস্টার আইছে যে আঙ্গুর সেটটা অনেক উপরে যায়, এই জন্য ভালো ভালো ডিসেবল নিতে আইছেন। তারা কাল্টিভেশন কইরা 100 বছর বা 50-60 বছর পরে তো পাওয়ারফুল হইব, তারপর সেটটারে একেবারে উপরে নিয়ে যাবো, অনেক পপুলার করে দিব। এরপর আমাদের শানচি দিকে দেখানো হয়, সে কথা যে যাক আমার যা করার সেটা সব করা, আর আমার সময় হলে আমি ঠিকই আমার স্টুডেন্ট নিয়ে এলাম। তার এরকম বসার স্টাইল নিতে তো তার ডিসেবল বলে মাস্টার আপনার জন্য বসে আছে, আমাদের তো সারম লাগে। তারপরে তেমনি শানচি দিকে তাকিয়ে বলে আচ্ছা তো সে হচ্ছে শানচি, এবং তার সাথে আরেকটা মেয়ে আইছিল। তো সেই গোলাপি কালার যে বড় মেয়ে সে বলতেছে যদি সেই কথাটুকু যদি সত্যি থাকে তাহলে তো তার থেকে একটু দূরে রাখাই ভালো, আর যদি মিথ্যা থাকে তাহলে তো তার কাছে আনাই দরকার, তার লগে একটা সম্পর্ক রাখা ভালো। আমাদের সিংহ তার দিকে নজর দেয়, এবং সে এটা দেখে সিংহকে ওই জিনিসটা দেখায় যে জিনিসটা সব সিঙ্গেল সেলফ দেখতে চায়। তোমরা বুঝতেই পারো কি জিনিস এটা, তা বলছি। তার এরকম ব্যবহারে তো আশেপাশের সেটের লোকেরা বাবা, এবং আমাদের সেনসির একটু মজা লাগে না দিয়া রক্ত বাইরে যায় না দেখিয়া। তার দ্বিতীয় ডিসাইপল সুয়ানিং সে বলে মাস্টার আপনার কিছু হয়েছে নাকি? সেনসি বললে না বেশি কিছু হয়নি, বাস রাইতে একটু বেশি খেয়াল আছি যার কারণে নাক দিয়া রক্ত বেরিয়েছে। তার সাথে ছোট ডিসাইপল সে বলতেছে মাস্টার সে মেয়ে আপনাকে এত সুন্দর জিনিসটা দেখাইলো, এটা তো অনেক সে ছিল। সেনসি বলে হ্যাঁ কিরকম সে ছিল? আমাদের ছোট্ট ডিসাইপল ইউনিট সে বলে আমার বড় সিনিয়র, এবং দ্বিতীয় যে সিনিয়র ওনাদের বেলুনের থেকেও অনেক বড় এই মেয়ের বেলুন। আমাদের সেনসিও একটু ভাব টাপলায়, হ্যাঁ যে আমি দেখতে অনেক সুন্দর, বাকি সব বান্দর, আর কিছু আছে সে তাকে বক বক করে। অনেক কথা হই না তো পিছিয়ে সব কিছু আছে তা হয়, কিন্তু কিছু করতে পারবো না কারণ জানে সেন্স অনেক পাওয়ারফুল। এরপর আমাদের সেন্স একটু সিরিয়াস হয়ে বলে এখন সেই সময় যেখানে আমার লেখা নভেলের মেইন ক্যারেক্টার শিয়াও কি তাকে দেখানো হবে, তার পারফরমেন্স এত ভালো যার কারণে যত সেটের মাস্টাররা সবাই চাইবে তাকে নিতে। যেহেতু আমি নোবেল লিখেছি যার কারণে আমি জানি কি হবে, তাকে নিবে কিনা। এরপর আমাদের শিয়াওকিকে দেখানো হয় যে সে বাকি স্টুডেন্টদের থেকে অনেক ভালো পারফরমেন্স করতেছে। তার তো ভালো পারফরমেন্স দেখে তো যে মেন লিডার যে ইভেন্টটা শুরু করছে মানে অন্য থেকে লেখে সে বলতেছে এই ছেলেটা দেখা যাচ্ছে অনেক ভালোই, তার ভিতরে ট্যালেন্ট আছে। ওনার নিচে আমরা আরেকটা লোককে দেখতে পারি, সেও সেনসির মতো আরেকটা সেটের একজন মাস্টার, মাস্টার অফ ডিয়াং ইউ পিঙ্ক, ওই পিক এক কথা। সে বলতেছে বাকি সবই তো আয়রন চেনের উপরে আরেতি হয় না, আর এই রাতে দেখি বান্দরের মতো তোলা হইতাছে। আমরা তিনজন মাস্টারকে দেখতে পারি, তারা বলতেছে মেন লিডারে যে এরকম ট্যালেন্টেড স্টুডেন্ট আঙ্গর সেটের ভিতরে রাখা উচিত, কারণ তার ভবিষ্যৎ অনেক উপর। আঙ্গর সেটের ভিতরে থাকলে আমাদের সেটটা অনেক উপরে যেতে পারে। মেন লিডার যে উনি বলতেছে তোমরা সব এল্ডাররা শান্ত হও, স্টুডেন্টদের আরেকটা পরীক্ষা বাকি আছে, সেটার পরেই তাদেরকে নেওয়া হবে। একটা টেস্ট হচ্ছে ফিজিক্যাল টেস্ট, আরেকটা হচ্ছে পাওয়ার টেস্ট, তাদের কি অ্যাবিলিটি আছে, যেমন যে আগে বলছিলাম না স্পিরিচুয়াল অ্যাবিলিটি, যেমন পানি, ওয়াটার, উড এরকম। কারণ তারা দেখতে চায় যে যার এত পারফরমেন্স এত ভালো তার কাছে কিরকম অ্যাবিলিটি থাকতে পারে। এরপর লিডার বলে যে আমারও ইচ্ছা আছে এই ছেলেকে আমার ডিসেবল বানাইতে, কিন্তু আমি চাচ্ছি যে এখানে একজন মাস্টার আছে, সে যতবারই এই ইভেন্ট এসেছে ততবারই খালি ফালতু মার্কা স্টুডেন্ট পাইছে, তাই আমি ভাবতাছি যে আজকে তাকে আগে আমি সুযোগ দিব যে তুমি দেখো তোমার ইচ্ছা তোমার একটা ভালো দিতে পারলো। আসলে সে সেন্সির কথা বলতাছিল। পরে আমাদের জানা হয় কেন সেট লিডার সেন্সিকে সুযোগ দিতেছে ভালো স্টুডেন্ট নেওয়ার জন্য। সেন্সির কাছে আগে থেকে 4টা ডিসেবল আছে, কিন্তু এই 4টা ডিসেবলের ভিতর অনেক কিছু কিছু কমিত আছে যা আগে বলা হয়েছে। কেউ একটু বলার টাইপের, কার কাছে 2 রকমের অ্যাবিলিটি, কার কাছে 3 রকমের, আসলে আমি বুঝি না। এনে অনেকজনের কথা হয়েছে যে 3 বা 4 রকমের যদি অ্যাবিলিটি থাকে, যেমন আগুন, পানি, ওয়াটার, তাহলে এডিরে বলে কাল্টিভেশন করতে করতে সময় জায়গা, তার লেগে এত শক্তিশালী হতে পারে না। যদি সিঙ্গেল অ্যাবিলিটি থাকে তাহলে বলে এটারে শুধু কাল্টিভেট করলে তাহলে তাড়াতাড়ি পাওয়ারফুল হওয়া যায়। এটা হচ্ছে তাদের দুনিয়ার একটা নিয়ম। তাদের সেটে যে সম্মানটা যাতে থাকে, যার কারণে সেনসি, ইউলিং, সোয়ান ইউ এবং তার বাকি যত ডিসেবল তাদের মতো এরকম ট্যালেন্টলেস যারা তারপরে অ্যাকসেপ্ট করছে। এই জন্য সেট লিডার চাইতেছে সেনসিকে এবার ভালো একটা ডিসেবল দেওয়া হোক। এরপর সেট লিডার বলে তোমরা যত ছাত্ররা ক্লাউড প্ল্যাটফর্ম এখানে হারিয়ে আছো, তোমরা সবাই পাস হয়ে গেছো, এবং তোমরা আমাদের সেন্সিং সেটের একটা ডিসেবল হয়ে গেছো, কিন্তু তোমাদের একটা শেষ পরীক্ষা বাকি আছে, ওই তাদের স্পিরিচুয়াল চেক করা। সেট লিডার একটা মেয়েকে বলে সামনে আসো। পরে তার স্পিরিচুয়াল চেক করা হয়। সীমের কাছে ওয়াটার, রুট এবং আর্থের স্পিরিচুয়াল অ্যাবিলিটি আছে, ওই এক কথা রুট অথবা 3 রকমের অ্যাবিলিটি। লিডার বলে তুমি আমাদের সেটে ড্যান কুইং নামে মাস্টার আছে, তার ডিসেবল হওয়া পছন্দ করবে। সে ডিসেবল বলে হ্যাঁ আমিও ওনার ডিসেবল হওয়ার জন্য রেখে আছি। এরপর শানসি থেকে দেখানো হয় তার বড় ডিসেবল তার মাস্টারকে আঙ্গুর খাওয়িয়ে বলতেছে মাস্টার আপনি কি ভালো স্টুডেন্ট নিবেন না? না হলে যত মাস্টার এল্ডার আছে সবাই তো ভালো স্টুডেন্ট নিয়ে গেলে তো আমাদের হাতে কিছুই করবে না। শানসি বলে তোমার এত চিন্তা ভাবনা করা দরকার নাই,
আস্তে আস্তে সব মাস্টাররা নিজের ডিসেবল পছন্দ করে, লাস্টে যেটা বাজবে সেটাই লইলাম। আর আমারও এত ডিসেবলের দরকার নেই, তোমরা ৪ জন তো আছোই। তার ছোট ডিসেবল ইউলিং সে বলে, হ্যাঁ মাস্টার, হ্যাঁ আমি একটা রুমার শুনেছি যে আমাদের যে সেটের মাস্টার উনি নাকি অনেক ফালতু এবং উনি নাকি ফালতু ডিসেবল পছন্দ করে। তার এই কথা হই না তো সেনসি মনে মনে চিন্তা করে, পরে সবাই এমনি পাগল কয় না, ওর কথাটাই এমন পাগলের লাম, আবার কইতাছে খুশি হইয়া। এরপর আমাদের একটা ছাত্রী দিকে দেখানো হয়, তার স্পিচের অনেক পিওর গুড টাইপের শুধু একটা, এবং এটা অনেক এনার্জি বের করতেছে, যার কারণে সব মাস্টাররা দেখে অবাক হয়ে গেছে। সেনসি বলে, এই মেয়ের নাম হয়েছে কুইন, সে আমাদের চ্যাংলিং যে মেন ক্যারেক্টার তার লেখা নোবেলে তার প্রথম হ্যারাম হবে, হ্যাঁ তাকে প্রথম আর পছন্দ করবে। এটা স্বাভাবিক ব্যাপার, কারণ প্রত্যেক কাহিনীতে বেশিরভাগ চাইনিজ মাঙ্গা যত আছে সবগুলিতে নায়কের পিছিয়ে দরকার মতো মাইকে পড়েই থাকে, এবং মেয়ের পেটে খিদে থাকে সবসময়, খালি খাইতেই থাকে। এরকম ভাবে সে নায়কের সাথে মিলে, নায়কে তারা খাওয়ায় আর সে এই খাওয়াতেই তারপরে আর পাগল হয় না। সেন্টিগ্রেড বলে, তো সেনসি, তোমার কি ধারণা আছে এই মেয়ের ব্যাপারে? এই মেয়েকে তুমি তোমার স্টুডেন্ট বানিয়ে ফেলবা? কারণ সে অনেক ট্যালেন্টেড। লিডারের কথা শুনে তো বাকি এল্ডারের তো অনেক ঝিল্লা যায় যে তারে এত খাতির দিতে লেগে লিডারে। সেনসি ভাবলে বলতেছে যে না, আমার এই মেয়ের উপরে এত আকর্ষণ নাই, তুমি তাকে, আরেকটা এল্ডার আছে তার নাম বাইলিং, তার মাস্টার বানাইতে পারো, কারণ তার কাছেও সেম এবিলিটি। এল্ডার বাইলিং এর কাছেও গুড এবিলিটি আছে, এর কারণে উনি পারবে সেই মেয়েকে ভালো মন্দ শিখাইতে। মনে মনে চিন্তা করে সেনসি, আমার কাহিনীতে এত লোক করার ইচ্ছা নেই, কারণ মেন কাহিনীর ভিতরে বাইলিংই তার মাস্টার হয় এবং সে তার ডিসাইবলকে অনেক শক্তিশালী বানায়। তাই সেনসি বলে যে বাইলিংকে দিয়ে দাও। এরপর আমাদের বাইলিং তার দিকে দেখানো হয়, সুন্দর আছে। সে বলে, সেনসি, আপনি আমার থেকে অনেক শক্তিশালী এবং ট্যালেন্টেড, আপনি এই স্টুডেন্টকে ভালো শেখাতে পারবেন, তাহলে আপনি আমাকে কেন বলতেছেন? আমি তো অতটাও ট্যালেন্টেড অথবা শক্তিশালী না। এবং বাইরের সেটের মাস্টার তারা বলে, হ্যাঁ বাইলিং ঠিক বলেছে, কারণ মেয়ে অনেক ট্যালেন্টেড এবং বাইলিং কখনো মেয়েকে কাল্টিভেশন এরকম ভাবে শেখাতে পারবে না। তাই আমরা চাই মেয়েকে ওই মাস্টারের কাছে দেওয়া হোক যে মাস্টারের কাছে ট্যালেন্ট এরকম থাকে যে সেই মেয়েকে শেখাতে পারে। বাইলিংও মনে মনে চিন্তা করে, হ্যাঁ সবাই ঠিকই বলতেছে, কারণ আমি এত যোগ্য না মেয়েকে কাল্টিভেশন শিখে শক্তিশালী বানানো। কিন্তু আমার অনেক খারাপ লাগে যে আমার এই কম পাওয়ারের কারণে আমি একটা ভালো ছাত্র অথবা ছাত্রী কোনো কিছু পাই না। সেনসি বলে, তোরা সব বুইড়া ফাও কথা বাদ দে, আমি কইছি বাইলিং এ শিখাবো, সেই শিখাবে। ওই যদি ভালো শিখাতে না পারে তাহলে কোন মাস্টারই ভালোভাবে শিখাতে পারবো না। তার এই কথা হই না তো অন্য সেটের এলটা বা মাস্টার সে চিন্তা করে তুই কেয়ার করতে পারবো, জানে তার তো শক্তিশালী আছে। তার এই কথা শুনে তো বাইলিং অনেক ইমপ্রেস হয়ে যায়। পরে সে ছোট ডিসেবলকে ডাকে এবং ডেকে বলে, তুমি মনে হয় অনেক খিদে পেয়েছো, এই নাও বিস্কুটটা খাও। তার মাস্টার বলে, খাও, সমস্যা নাই। পরে সেনসি তার গাল ধরে টেনে বলে, মেইন ক্যারেক্টারের সাথে মিলে আমারে মারার চেষ্টা করো না। সেও মনে মনে চিন্তা করে, হ্যাঁ কি বলতেছে উনি, আমি আবার ওনাকে মারতে যাবো কেন? বাইলিং বলে, থ্যাংক ইউ সেনসি। সেনসিও বলে, ওয়েলকাম ওয়েলকাম, আমি জানি তুমি ছাড়া আর কেই বা তার শিখাবে, কারণ তোমার অ্যাবিলিটিও তার বেশি সেম এবং তুমি ভালো কোয়ালিফাই। এরপর সেনসি বলে, এখনই হবে আসল খেলা। এরপর আমাদের দেখানো হয় নেক্সট পার্সন শিয়াওকি, দ্য মেইন ক্যারেক্টার। তার অ্যাবিলিটিস অথবা স্পিচের রুট চেক করা হবে। শিয়াওকিকে দেখে একটা মাস্টার বলে, ওর অ্যাবিলিটি যদি ওয়াটার টাইপ হয় তাহলে আমি বেস্ট মাস্টার, আমার থেকে ভালো আর কেউ শিখাতে পারবে। তার পাশে আরেক মাস্টার বলে, হয়েছে হয়েছে, 100 বছর পরিশ্রম তো তোর হায়াতে এরপর 3 মহিলা, এরপর ওরে আমি আমার নিজের কাছে দিলাম। ওই মানে এরা একে অপরের কে আগে দিব হিনিয়া মারামারি লেগে রয়েছে। পরে আরেক মাস্টার কয়, যদি তার অ্যাবিলিটি ফায়ার টাইপ হয় তাহলে যে মেন লিডার সেই তারা নিজের ডিসেবল বানাইবে। এরপর সেট লিডার বলে, শিয়াওকি এখন তুমি কাছে আসো। সেও ইয়াস কাছে আসে, তার এখন স্পিরিচুয়াল অ্যাবিলিটি চেক করা হবে। লিডার বলে, তোমার কাছে অনেক ভালো ট্যালেন্ট এবং তুমি শান্ত এবং তোমার ফিজিক্যাল বডি অনেক ভালো, তুমি যে মাস্টারের সাথেই যাও না কেন তোমার ভবিষ্যৎ অনেক ব্রাইট। ওই তার প্রশংসা করতেছে। এরপর আমাদের শিয়াওকির অ্যাবিলিটি চেক করানো হয়। অনেক সেটের মাস্টার তারা আশা করে যে তাদের টাইপের অ্যাবিলিটি হোক, তাহলে কি তারা নিজের ডিসেবল বানাইতে পারে। তখন আমাদের দেখানো হয় শিয়ালকির উপর ফায়ার টাইপ অ্যাবিলিটি, যেটা দেখে তো সেট লিডার খুশি হয়ে বলে, গ্রেট, এটা তো আমার টাইপেরই, তার মানে আমি ওকে শিখাবো। অন্য সেটের মাস্টার সে একটু নিরাশ হয়ে বলে, কি আর করা যায়, তার স্পিরিচুয়ালিটি হয়েছে ফায়ার টাইপ, যেটা কোয়ালিফাই হয়েছে সেট লিডারের সাথে, তার মানে আমাদের নসিবার কোনো ভালো ট্যালেন্টেড স্টুডেন্ট বললো না। সেট লিডার খুশি হয়ে বলে, যেহেতু তোমার কাছে ফায়ার টাইপ অ্যাবিলিটি আছে, তাহলে তখন দেখতে পারি শিয়াওকির আরেকটা স্পিরিচুয়াল রুট বের হয়ে আসে, যেটা হচ্ছে উড টাইপের। এক মাস্টার বলে, তার কাছে ডুয়াল স্পিরিচুয়াল রুট আছে, যেটা এক ধরনের ভালো, তার কাছে ফায়ার এবং উড টাইপের স্পিরিচুয়াল রুট আছে, যেটা বেশিরভাগ সার্ভাইভাল ক্ষেত্রে অনেক ভালো। তখন বাইলিং একটা জিনিস দেখে অবাক হয়ে যায় যে শিয়াওকি তার আরেকটা স্পিরিচুয়াল রুট বের হয়ে আসে, টোটাল 3টা, যেটা হচ্ছে আর্থ টাইপের মানে মাটি। অন্য সেটের মাস্টার বলে, 3টা স্পিরিচুয়াল রুট, এটা কতটাও ভালো না, তাও চলার মতো। সেট লিডার অবাক হয়ে বলে, শুধু এই পর্যন্তই তো, নাকি আরো আছে, আরো বাইরে নাকি? সে কেউ একটু চিন্তায় অথবা ঘাবড়ে যায় যে কি হইতাছে, এরকম সবাই এত নেগেটিভ কথা বাইরে। তখন আমরা দেখি শিয়াওকি টোটাল 5 টাইপের স্পিরিচুয়াল এবিলিটি, ফায়ার, উড, আর্থ, ওয়াটার এবং লাইটনিং। তার এই ট্যালেন্ট দেখে আরেক সেটের মাস্টার বলে, 5 এলিমেন্ট স্পিরিচুয়াল উড, এটা অতটাও ভালো না, কারণ 5টা ট্যালেন্টকে শক্তিশালী বানাইতে বানাইতে বহুত সময় যায়। যেখানে একটা ট্যালেন্ট থাকলে অনেক শক্তিশালী হওয়া যায়, কিন্তু 5টা থাকলে 5টাকে শক্তিশালী বানাইতে সময় যায়, যার কারণে সে অতটাও লেভেলে রিচ করতে পারে না। যেহেতু ট্যালেন্ট এত ভালো না, যার কারণে লোকজন তাদের
বদনাম করা শুরু করে দিতেছে, বলতেছে যে আমরা ভাবছিলাম ওর কাছে অনেক ভালো ট্যালেন্ট হবে, কিন্তু 5 রকমের ট্যালেন্ট এরা এতটাও ভালো না, সে এত শক্তিশালী হতে পারবে না। এবং আমি শিওর আছি যে কোনো মাস্টারই তাকে অ্যাকসেপ্ট করবে না তার এই 5টা স্পিরিচুয়াল রূপ দেখে। শিয়াওকিও দেখা যায় একটু ঘাবড়ে যায় আর নিরাশ হয়ে থাকে। সেট লিডার বলে, শিয়াওকি তোমার কাছে ভালো কাল্টিভেশন ট্যালেন্ট নেই, কিন্তু যেহেতু তুমি পরীক্ষায় পাশ করেছো, যার কারণে আমাদের সেন্ডাইং ইমর্টাল সেটে একটা নিয়ম আছে, যে নিয়ম হিসাবে তুমি যেহেতু পাশ করেছো, তোমাকে আমরা 3 বছরের সময় দিলাম। সরি, 3 বছরের সময় দেওয়া হবে। নিজেকে ট্রেনিং করে কতটা শক্তিশালী বানাও, যাতে কোনো মাস্টার অথবা কোনো এয়ারলাইন তোমাকে নিজে ডিসেবল হিসাবে অ্যাকসেপ্ট করে। কোনো মাস্টারই তাকে নিতে চায় না, সবাই চুপচাপ। এবং আরেক সেটের এল্ডার অথবা মাস্টার যাই বলো, সে বলে যে তার এই নো ট্যালেন্ট স্পিরিচুয়াল অ্যাবিলিটি, যেই মাস্টারই অথবা এল্ডার তাকে অ্যাকসেপ্ট করবে সে অনেক বোকা। সেটের সেন্সির দিকে তাকিয়ে বলে, তো কোনো মাস্টার আছে ডিসেবলকে অ্যাকসেপ্ট করবে? সেন্সি বলে, আমার দিকে চায়া কইতাছে, অথচ আমার একটা নাম আছে, আমার নাম ধরে কইতাছে না, কেমন? সেট লিডার। সেট মাস্টার সেনসি, আপনি অনেক ভালো মানুষ, এরকম সমস্যার সমাধান আপনিই করতে পারেন। আপনি যদি শিয়াওকিকে অ্যাকসেপ্ট করেন, তাহলে তার অত বেশি না গেলেও খুশি থাকতে পারে যে তাকে কোনো একটা মাস্টার অ্যাকসেপ্টটা করছে। যদি আপনি তাকে না অ্যাকসেপ্ট করেন, তাহলে আমরা তাকে সেট থেকে বের করে দিব, কারণ তার ট্যালেন্ট ভালো আছে কিন্তু কাল্টিভেশন ট্যালেন্ট অতটা ভালো না, সে কখনো ইমর্টাল মাস্টার হতে পারবে না। তার এত শোনা মানে তো শিয়াওকি কান্দা শুরু করে দেয়। সেনসি তার কাছে এসে বলে, ছোট ছেলে তোমার নাম কি? সেও বলে, আমার নাম শিয়াওকি। পরে সেনসি বলে, তুমি কাঁদতেছো কেন? তুমি হচ্ছে পুরুষ মানুষ, আর পুরুষ মানুষ কখনো কান্দে না, তাই চোখের পানি পুষে ফেলো। সেও ইয়েস বলে তার চোখের পানি পুষে ফেলে অথবা মুছে ফেলে। এরপর সেনসি তাকে বলে, ঠিক আছে, তাহলে তুমি আমার ডিসেবল হতে চাও? সেও কেউ বলে, হ্যাঁ মাস্টার, আমি হতে চাই। পরে সেনসি এটা বলে যে, তুমি শুধু আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে এত শক্তিশালী বানাবো যে যত মানুষ তোমার কাছে হাসতেছে, পরে তারা এই কান্দে আর আফসোস করবে যে আমরা কেন তাকে নিজের ডিসেবল বানাই নাই। সেও কি বলে, আমি সেও কি মাস্টারকে নিজের রেসপেক্ট অথবা সম্মান দিচ্ছি, মাস্টার আমাকে নিজের ডিসেবল হিসাবে অ্যাকসেপ্ট করেন। সেনসিও বলে, হ্যাঁ আমি তোমাকে অ্যাকসেপ্ট করলাম। পরে সেনসি পিছনের দিকে যাওয়া শুরু করে এবং তার ডিসেবলকে বলে, ঠিক আছে, এখন আমার পিছু করো, এখানে আর থাকা দরকার নেই। সেও ইয়েস মাস্টার বলে তার পিছু যাওয়া শুরু করে। এরপর আমাদের সেনসি মনে মনে খুশি হয়ে বলে, ফাইনালি আমি আমার মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে গেলাম না, যার হাতে মরণ ছিল তার আমার ডিসেবল বানায় লাইছি, তাকে আমি ভবিষ্যতে অনেক শক্তিশালী বানাবো, ভবিষ্যতে শক্তিশালী হয়ে এসে আমার সাইডেই থাকবে। খুশি হয়ে বলে, আমি হয়েছি ইনভিজিবল ভিনাল মাস্টার, আমার অ্যাপিয়ারেন্স অথবা আমার যে প্রেজেন্স সেটা অনেক শক্তিশালী, সবাই আমাকে ফলো করবে। তার ডিসেবল সেও অবাক হয়ে চায় থাকে যে মাস্টার কি করতেছে। সেও কি, তুমি এখন ইবাইভিকের একটা ডিসেবল, তোমার ট্যালেন্ট যেরকমই হোক না কেন, হাল ছাড়বা না কখনো, ঠিক আছে? সবাই যতই খারাপ হোক, কিন্তু আমি জানি তুমি একদিন ঠিকই সবাই গ্রুপ করে দিবে যে তুমি অনেক শক্তিশালী। সে কি বলে, হ্যাঁ সে কি কখনো মাস্টারকে নিরাশ হবে না। তার সবথেকে বড় ডিসঅ্যাপয়েন্ট সে অনেক খুশি আমাদের মাস্টার অ্যাপিয়ারেন্স অনেক চেঞ্জ হয়ে গেছে, উনি এখন অনেক নর্মাল হয়ে গেছেন, অনেক ভালো। এরপর শানসি শিয়াওকিকে একটা কিওয়াই রিফাইনিং পিল দিয়ে বলে যে এটা হচ্ছে বেসিক পিল, এটা একটা খাও, একটা খেয়ে তোমার যে প্রথম একটা অ্যাবিলিটি সেটাকে কাল্টিভেট করো, এরকম করে তোমার বাকিগুলিকে কাল্টিভেট করবা, একসাথে করা দরকার নেই, একটা একটা করে করো। আর এই পিলের কারণে তোমার কাল্টিভেট করাটা অনেক সুবিধা হয়। তার বড় ডিসঅ্যাপয়েন্ট সে বলে, মাস্টার আপনার জুনিয়র ব্রাদারকে বেশি শক্তিশালী পিল হয়তো দিতেছেন, এটা খেলে সে তো কাল্টিভেট করতে পারবে না, তার ক্ষতি হতে পারে। সেন্সি বলে, আরে এত চিন্তা করো না, এটা হচ্ছে বেসিক নর্মাল পিল, এটা শুধু তাকে হেল্প করবে, তার এমন বড় ক্ষতি হবে না। এবং তার যে ফিজিক্যাল বডি সেটা অনেক ভালো বাকি যত স্টুডেন্ট আইছিল তাদের থেকে, যার কারণে এই পিল পুরোই পারফেক্ট তার জন্য। পরে আমরা টমকে দেখতে পাই, সে বলে, মাস্টার আমি ভুল করেছি, তাহলে আমি চাই আপনি আমাকে শাস্তি দেন। যেটা শুনে তো সেন্সিও কিছুক্ষণ লেগে চুপচাপ। সেন্সি বলে, এটা তো কোনো বড় সমস্যা না, কারণ তুমি তোমার ছোট জুনিয়রের ভালোর জন্যই আমার কাছে বলতে আসো, তাহলে আমি তোমার কেমন শাস্তি দিতে পারি? ডন বলে, মাস্টার আপনি এখন আমাকে আর শাস্তি দেন না কেন? এই কারণে যে আমি এখন কাজের ভিতরে কোনো ভুল করতেছি না, নাকি এই কারণে যে আপনার কাছে আমার আর ভালো লাগে না, এই জন্য আপনি আমাকে শাস্তি দিতেছেন না? সেন্সি বলে, তুমি তো ভালো কাজ করতেছো, তুমি তো খারাপ কিছু করতেছো না, যার কারণে আমি তোমার শাস্তি দিতে পারি। এরপর আমরা শেয়াওকে দেখি, সেও দেখে কিছুটা বুঝে এবং বলে, মাস্টার। ডং মনে মনে চিন্তা করে, ও আমি তো ভুলে গেছি জুনিয়র বাতাল এখানে আছে। সেও চিন্তা করে, হ্যাঁ বাচ্চা গেলাম, সেও কি তুই না থাকলে তো অবস্থা খারাপ হয়ে যেত আমার এখানে। পরে বলে, হ্যাঁ সেও কি, বলো কি বলতে চাও? পরে আমরা জানতে পারি এই কাহিনীর সবচেয়ে বড় একটা টুইস্ট, যে মেইন ক্যারেক্টার সেনসি বানিয়েছে সে ছেলে নয়, সে মেয়ে। সেও কি, সে বলে, মাস্টার আসলে আমি মেয়ে এবং আমার আসল নাম হয়েছে শাওচিয়া, তো এখন থেকে আমি তাকে শাওচিয়াই বলবো। তার এই কথা শুনে তো আমাদের ভিলেন এমসি সে তো অবাক হয়ে তার মাথা দেয় ঘুরাইয়া। সেনসির চেহারা দিকে বোঝা যায় সে কত বড় শখের ভিতরে আছে, কারণ সে নিজে একটা রাইটার হয়েও নিজেও জানে না যে তার যে মেন ক্যারেক্টার সে আসলে ছেলে নয় বরং মেয়ে। তার এই চেহারা নিয়ে এই চ্যাপ্টার এখানে শেষ। ইনশাল্লাহ খুব শীঘ্রই আরেকটা চ্যাপ্টার নিয়ে আসবো। আর তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাও কমেন্ট সেকশনে। আর লাইক দিও বেশি বেশি, তাহলে বুঝবে যে তোমাদের কাছে ভালো লেগেছে। তাহলে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।